হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস। এই যে বিচারি আর আমি জলদি এসেছি, তো এসে ফ্রেশ হয়ে এখন আমরা বসে পড়েছি, বিচারিকে পড়াতে বসছি। বিচারি পেছনে যাস না, এদিকে আয় 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 আয়। এই যে বিচারি আসছে, কি পড়াই এখন? এখন তো সবে দুদিন হলো স্কুল শুরু হয়েছে, নতুন বইগুলো স্কুলে নেয়ওনি এখন অবধি। অনেক বাচ্চা হয়তো বই এখনও কালেক্ট করে উঠতে পারেনি। তো এই ফাঁকা টাইমটাতে আমি কি করছি, আর লাস্ট সেশনে এই যে বালবাটিকা ও ওয়ানের লাস্ট সেশনে যেই বইগুলো ওর বাদ মানে অ্যাবসেন্ট থাকার জন্য হোক বা ক্লাসেও কিছু কিছু হয় না ছেড়ে যায়, তো সেই ব্যাপারগুলোকে একটু বই দেখে খুঁজে খুঁজে চেষ্টা করছি একটু পড়াতে। তো একটু রিক্যাপ টাইপেরও হয়ে যাচ্ছে, আর পড়ার মধ্যে থাকছে, সন্ধ্যেটা করে একটু ওকে বিজিও রাখা যাচ্ছে। তো পড়ার অভ্যাসটা যাতে পুরোপুরি না চলে যায়, তো সেই অভ্যাসটা ধরে রাখার জন্যই মেনলি আমি ওকে পড়তে বসাচ্ছি। তো ওই যে পড়তে কি আর বসতে চাই, দেখো বিচারি আবার সাজগোজ করে চলে এসছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর লাগছে। বিচারি এসো পড়তে বসো, এসো। আপাচি আপাচি করছে, ঠিক আছে চলে এসো, পড়তে বসতে বলছি, আসো আসো, খুব সুন্দর, আসো আসো। এই না, এগুলো হচ্ছে আমাদের, বুঝতে পারছেন, ইউটিউব রিল যা হোক, চেষ্টা করলেও দূরে তো রাখতে পারছি না, খুব চেষ্টা করছি। ছোটোখাটো খেলনা, যাই হোক, খেলনা দিয়ে এবার সারাটা দিন থাকা হয় না। ও একটু টিভি, আর এই যে টিভিগুলো এখন স্মার্ট টিভি হয়ে গিয়েছে, এটা একটা বড় প্রবলেম। আমরা তো ক্লাস মোটামুটি 9-10-এর আগে মোবাইল আসেনি, আর মোবাইল আসার পরেও পার্সোনাল মোবাইল নিতে নিতে সেই ক্লাস 11-12, আমার তো কলেজ লাইফ পর্যন্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল ছিল। তো এই যে মিশারিকে এখন আমরা পড়তে বসে আছি। তো মিশারি পড়াশোনার একটু ধরে বসানোর অপেক্ষা, বসিয়ে দিলে ও সব পারে। তো ঠিক আছে বন্ধুরা, দেখি আজকে ফার্স্ট কী পড়ে, কোন বইটা, চলো আজকে কোন বইটা। এই 4টে বই তোমার রয়ে গিয়েছে, কোনটা করবে বলো ফার্স্ট? আচ্ছা এটা নয়, আচ্ছা দেখে বলো কোনটা করবে। আচ্ছা ওটি খুঁজছে, নাম্বার পছন্দ না, লিটার স্পিড পছন্দ না, চলো কোনো একটা এটা দিয়ে শুরু করবে। আচ্ছা অনেকগুলো বাণীর ছবি পেয়েছে, তো মিসিং নাম্বার একটা ইন্টারেস্টিং জিনিস। মিসিং নাম্বার আমার খুব পছন্দের, যাই হোক। তো এখানে এবারে যেখানে কী করা আছে, এটা স্কুলের বই, এরকম অনেক ওয়ার্কশিটও কিনতে পাওয়া যায়। তো এরকম ওয়ার্কশিট দিয়েও আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি। তো আপাতত দেখি, বিষয় এদিকে আর না, এবারে পড়াতে বন্ধ না, বলছি ফিল ইন দ্য মিসিং নাম্বার, মানে কোন নাম্বারগুলো মিসিং আছে সেগুলো পরপর করতে। তো চলো, এখানে কি আছে বলো, দেন কি হবে মিসিং নাম্বার, এখানে মিসিং নাম্বার কি হবে, 2। ওকে ওকে, তাহলে 4-এর আগে কি আছে, 5। আচ্ছা এখানে 3। ওকে, তাহলে এখানে কি হবে বলো তো, 10-এর আগে, হ্যাঁ এই এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমার বারবার ভুল হচ্ছে। এই এই যে ব্যাপারগুলো ছোট ছোট, এইগুলো আমরা রেকটিফাই করার হচ্ছে সময় পাই। হ্যাঁ বিষয়, এটা এটা জারটা কোথায়, হ্যাঁ এটা উল্টো হবে। হ্যাঁ বাবা, তুমি কি লিখতে চাইছো আমি বুঝতে পেরেছি, নাই কিন্তু ওটা থিম, ঠিক দ্য অবজেক্ট, দ্যাট ইজ ঠিক, ঠিক দ্য অবজেক্ট, ভালো করে বসো। এটা এটা কোলে নাও, বইটা বইটা কোলে, বইটা কোলে নাও, এই সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর। চলো, বলছে টিক দ্য অবজেক্ট দ্যাট ইজ ঠিক অ্যান্ড ক্রস দ্য অবজেক্ট, হ্যাঁ ক্রস দ্য অবজেক্ট ঠিক বলেছো, দ্যাট ইজ থিম। ওকে ক্রস করো, তুমি পারফেক্ট করছো।
একটু কনফিডেন্টলি করো। হ্যাঁ, এটা উঠে থাকে কি? হ্যাঁ, তাহলে এটা কি হবে? ওকে, এবার এখানে বলো, এটা প্লাস। তুমি বলো ঠিক কোনটা? কোনটা ঠিক? ঠিক মানে মোটা, আর থিন মানে পাতলা। কোনটা ঠিক মনে হচ্ছে বলো? এটা পাতলা আর এটা মোটা। তাহলে করো। ছোট বলি। করো করো করো। বড় ছোট বলেনি, মোটা আর পাতলা বলছে, বুঝতে পারছো? লিটল বিট রং হচ্ছে। আচ্ছা করো না, তুমি করো, আমি রেকটিফাই করে দেবো। চলো, এখানে ঠিক কোনটা থিন কোনটা করো। প্লাস মানে মোটা, আর এটা মোটাটাকে রাইট দিতে বলেছে আর পাতলাটাকে ক্রস দিতে বলেছে। এটা পাতলা। ওকে, ভেরি গুড। এটা এই তো নিজে নিজে রেকটিফাই করতে শিখে গিয়েছে আমার মাটা। চলো করো। এটা মোটা, হুম, এটা পাতলা। ওকে, তারপর এটা পাতলা, এটা মোটা। হুম, আচ্ছা বন্ধুরা, একটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল বলতে পারো। বলছি যে তোমাদের বাচ্চারা তো সবারই মানে এখন এই পড়াশোনাটা এই টাইপেরই হয়ে গিয়েছে, ওয়ার্কশিট বেসড। তো একটা রিকোয়েস্ট, আমাকে প্লিজ কিছু লিঙ্ক বা সেরকম সাইট কিছু শেয়ার করে দেবে, যে যেখানে হচ্ছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কশিটগুলো পাবো, যেগুলো মানে বারবারই ইউজেবল, বারবার হচ্ছে পচে পচে ইউজ করা যাবে এরকম টাইপের। মানে এটা তো বই, এটা তো একই জিনিস, তো একটু সেটাতে মজাও পাবে আর সাথে সাথে অ্যাক্টিভিটির মধ্যে করে সেই কাজগুলো করে নেবে। তো সেরকম ওয়ার্কশিট কোন সাইট থেকে কিনতে পাওয়া যাবে, বা দোকান যদি থাকে কোনো মানে কাছাকাছির মধ্যে, একটু আমাকে প্লিজ পিং করে দিও, মানে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। ও মা, তুমি তো সব ঠিক করেছো, ভেরি গুড। আচ্ছা, এবার বলছে কাউন্ট দ্য নাম্বার অফ হ্যাপি চিলড্রেন। চলো, এখানে কজন হ্যাপি? 1 2 3 4। সবাই হ্যাপি? দেখো দেখি, সবাই কি হ্যাপি? হ্যাপি, দেখো, এ হ্যাপি, এ হ্যাপি, এ হ্যাপি। এ একটু অ্যাংরি হয়ে আছে মনে হচ্ছে না, না হ্যাপি? হ্যাপি। আর চোখগুলো একটু অ্যাংরি অ্যাংরি, মানে হ্যাপি হ্যাপি মানে এর মানে হ্যাপি করতে অ্যাংরি হয়ে যায় চোখ। আচ্ছা, তাহলে এখানে কটা আছে? ফোন না? চলো, এখানে কজন আছে হ্যাপি হ্যাপি হ্যাপি? 1 2 3 4 5 6। লেখ। 6 কেমন? 6, তখন লিখছিলে যেটা তুমি, সেটাই 6। এই, আচ্ছা এখানে বলো এবার। 1 2 হেলে পড়ো না, বাবু হয়ে বসো। 1 2 3। লেখো। এবার এটা 1 2 3 4 5 6। Now 1 2 3 4 5 6। আবার কাউন্ট করো। 1 2 3 4 5। লেখো। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 লেখো। 8। 8 না, 7। 1 2 3 4 5 6 7। Oh, 7। আচ্ছা, এই 1 2 লেখো লেখো লেখো। 2 1। ওকে, এখানে হাউ মেনি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াও, 10 কেমন? আই, আমার গালে কেন টেন দিচ্ছ? এবার মহাদুষ্টু। ওকে, এবার লেখো। এর মানে অনেকটা। চলো, এইবারে বলছে, এটা তো করেছো তুমি,
তো ফিউ আর মেনি মনে আছে? এখানে বলো তো কোনটা ফিউ আর কোনটা মেনি? এটা ফিউ আর এটা মেন। ওকে, এটা ফিউ, এটা মেনি। এটা কি? এটা মেনি আর এটা ফিউ। কেন? মেনি মানে তো অনেক, এইটা মেনি, এটা ফিউ। মেনি আর ফিউ। চলো এইবারে বলো এটা কত লেখা আছে? 1 3 কাউন্ট করো, কাউন্ট করো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হ্যাঁ, 11 12 13 14 13 হলো। এ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 তো এখানে। তারপর 11, 11 12 13। তাহলে 13টা আছে। তো এটা কালার করতে হয় তো। আহ, আগে এখানে এই নাও, লিখতে এই হয়। নাও কোনো কালার, এই যে একটা কালার পেয়েছি, এটা দিয়েই করো। আস্তে করো, কালারটা কান্না করবে তো। ওকে, হয়েছে। চলো, আজকে স্কুলে শিখিয়েছে? ঠিক আছে, চলো। না এখনো না, সবাই এটা দেখে করে, দেবে। এটা করে আমরা আজকে নিউমেরিক্সটা দেখছি তাহলে কতটা করতে পারে। অনেকটা কালকে না। আবার, কালকে আবার নতুন কিছু আপডেট দেওয়া যাবে। ঠিক আছে, না বাই ফ্রেন্ডস। না 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 এখনো না ভাই। পড়া হয়ে গেলে বিচারি একটা সুন্দর ডান্স করে দেখাবে, শেয়ার করব।